তো গাইজ আমি হলাম তোমাদের সব্বার ফরএভার সিঙ্গেল ভাই, স্বাগত জানাচ্ছি রোজি আইসের একটা নতুন ভিডিওতে। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা বেসিক্যালি কিউজিআইএসের কোনো অ্যাপ্লিকেশন করব না, কজ আমরা অনেকটাই অ্যাপ্লাইয়ের দিকটা অনেকটা বলবো না, বাট বেসিক্সগুলো ক্লিয়ার করে নিয়েছি। এবং আমার মনে হয় যে যারা আমার ভিডিওসগুলোকে ফলো করো, আমার চ্যানেলকে ফলো করো, তারা অনেকটাও নিজেকে আপগ্রেড করেছো বারবার প্র্যাকটিস করার জন্যে। দেখো কিউজিআইএসে তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি নিজেকে আপগ্রেড করতে পারবে। তো আমি দেখলাম যে এইবার আমাদের কাজ করার ধরনটাকে একটু পাল্টাতে হবে। আমি কি বলেছিলাম প্রথম দিকে, যখন আমি আমার কিউজিআইএস কমপ্লিট বিগিনার্স গাইড 1 আর 2 দুটো পার্ট তখন বলেছিলাম যখন আমরা আরেকটু এগোবো, আরেকটু আপগ্রেড করবো, আরেকটু অ্যাপ্লাইয়ের দিকটা দেখবো কিউজিআইএসের, তখন আমরা ডেম ইমেজ বা রাস্টার ফাইল বা ভেক্টর ফাইল অন্য অন্য সাইট থেকে নামাবো। তো সেই দিনটা চলে এসছে। কজ দেখো এবার আমরা অনেক টাইপের কাজ করবো, যেমন হিপসোমেট্রিক কার্ভ। হিপসোমেট্রিকের কাজ করার জন্যে আমাদের দরকার রিভার ডেলিমিনেশন, ক্যাচমেন্ট এরিয়া। এইগুলো যতটা অ্যাকিউরেট হবে, এর অ্যাকিউরেসি ডিপেন্ড করছে তুমি কেমন রাস্টার ফাইল ডাউনলোড করছো, ওকে, কত হাই রেজলিউশনের রাস্টার ফাইল ডাউনলোড করছো। তো আমার মনে হলো যে এবার দিভা জিআইএস থেকে একটু বেরোতে হবে, এবার আমাদের আসতে হবে ইউএসজিএসে। ওকে, তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তোমরা জানো যে ইউএসজিএস কী। ইউএসজিএস হলো ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে। এদের নিজস্ব একটা সাইট আছে, তো তোমরা জাস্ট গুগলে চলে আসবে, ওখানে সার্চ করবে আর্থ এক্সপ্লোরার ইউএসজিএস বা ইউএসজিএস আর্থ এক্সপ্লোরার। ফার্স্ট যে লিঙ্কটা খুলে যাবে তোমরা দেখতে পাচ্ছ, ক্লিক করবে। ওকে, তো এটা হলো আমাদের ইউএসজিএসের ইন্টারফেস। তো ফার্স্টে আমরা এখানে কাজ করতে পারবো না, আর আমরা যদি কাজও করতে যাই, যেই ফাইলটা আমাদের দরকার, ভেক্টর ফাইল হতে পারে, রাস্টার ফাইল হতে পারে, বা যে কোনো টাইপের ফাইল হতে পারে, আমরা ডাউনলোড করতে পারবো না, কজ আমাদের লগ ইন করতে হবে। তো আজকের ভিডিওটা জাস্ট লগ ইন করা আমি শেখাবো। ওকে, তো লগ ইন করতে অনেকটাই সময় লাগবে, তো প্লিজ ভিডিওটা স্কিপ করো না, কজ তোমরা যখন ফার্স্ট ইউএসজিএসে লগ ইন করতে হবে অনেক প্রবলেম আসবে, ঠিক আছে? কজ রেজিস্ট্রেশন করাটা অতটা ইজি না। ইজি না মানে যে কেউ করতে পারে, ওকে, আমি কিছু বড় বড় কথা বলছি না, যে কেউ ইউএসজিএসে রেজিস্টার করতে পারে, বাট রেজিস্টার করার প্রসেসটা একটু কমপ্লেক্স। তো প্লিজ ইয়ার স্কিপ করো না। তো ফার্স্টে দেখো রাইট কর্নারে ওপর দিকে লগ ইন বলে অপশন আছে, ফার্স্টে ক্লিক করব। ওকে, এবার দেখো এখানে কি এসছে, সাইন ইনের, বাট আমরা তো সাইন ইন করবো না, কজ আমাদের এখনও অ্যাকাউন্ট করা নেই। আমি একটা আলাদা অ্যাকাউন্ট দিয়ে করছি, অন্য একটা গুগল অ্যাকাউন্ট থেকে, যেখানে আমার অ্যাকাউন্ট করা নেই। তো তার জন্য আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করব নিচের দিকে। এবার আমাদের কিছু বেসিক্স ইনফরমেশান লাগবে যেগুলো ওরা চাইছে। তো ফার্স্টে ইউজার নেম দিব। ইউজার নেমে ধরো আমি দিলাম এখানে raw@05। এবার এখানে ধরো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, তাই পাসওয়ার্ডটা এখানে কপি করে নিই। তো আমার পাসওয়ার্ডটা এখানে কপি করে নিয়েছি আমি। এবার নিচের দিকে আই অ্যাম নট এ রোবট, এই ক্যাপচাটায় আমরা ক্লিক করবে বা কন্টিনিউ। এবার একটু ওয়েট করো, এবার আরেকটা ইন্টারফেস খুলে গেছে, এটা হলো খুবই মেন ইন্টারফেস একটা। ওকে, তো এখানে কি বলেছে, ফার্স্ট ইন হোয়াট সেক্টর ডু ইউ ওয়ার্ক। তো সিলেক্টেড সেক্টর আমি দিয়ে দিলাম প্রাইভেট বিজনেস। ওকে, এবার লেখা আছে আর ইউ ওয়ার্কিং অন বিহাফ অফ এ ইউএস ফেডারেল এজেন্সি, তো নো। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ক্যারেক্টারাইজ ইউ অ্যাজ এ ইউজার অফ রিমোটলি সেন্স ডেটা ফ্রম ইউএসজিএস। তুমি কেন ইউএসজিএস থেকে তুমি একটা ডেটা ডাউনলোড করবে, বাট কেন তোমার ডেটার দরকার? তো আমি নিচের দিকে দেখো লেখা আছে টেকনিক্যাল ইউজার, কজ আমার নিজস্ব পার্সোনাল কজের জন্য আমরা ইউজ করতেই পারি। তো টেকনিক্যাল ইউজার। ওকে, যারা আদার্স করবে তারা এখানে স্পেসিফাই করবে যে কেন তোমরা ডাউনলোড করছো। ডাজ ইউর ওয়ার্ক ইউজ রিমোটলি সেন্স ডেটা ফ্রম দ্য ইউএসজিএস। তুমি যে কাজটা করছো সেটা কি সত্যি রিমোট মানে জিআইএসের ডেটার সাথে দরকার? তো আমাদের কোনো ইয়েস, কথা আমরা জিআইএসেরই কাজ করছি, তো আমরা ইয়েস দেবো এটাকে। তারপর অফ ইউর ওয়ার্ক দ্যাট ইউজ রিমোটলি সেন্স ডেটা ফ্রম ইউএসজিএস হোয়াট পার্সেন্টেজ ইজ অপারেশনাল অ্যান্ড নন অপারেশনাল। ওকে, তো আমি এখানে 92%, 90, তোমরা 100%ও করতে পারো, আমি 92 করে দিলাম, সরি 83 করে দিলাম, মানে এটা একটু বেশি রিজনেবল লাগবে। তো আমি হ্যাঁ 80%, আমি 83% আমি ইউএসজিএসে ডেটা নিয়ে কাজ করি। তো এবার বলছে হোয়াট ইজ দ্য প্রাইমারি অ্যাপ্লিকেশন ফর হুইচ ইউ হ্যাভ বিন ইউজ রিমোটলি সেন্স ডেটা ফ্রম ইউএসজিএস ইন দ্য পাস্ট ইয়ার্স। ওকে, যে আমি কী টাইপের প্রাইমারি অ্যাপ্লিকেশনের জন্য আমি জিআইএস ডেটাগুলো ইউজ করেছি ইউএসজিএসের জন্য। তো এখানে অনেকগুলো আছে, তো আমি এখানে দিব ক্লাইমেট সায়েন্স, কজ আমি
বেশিরভাগ জিআইএস ডেটা নিয়ে ArcGIS এর উপরে ক্লাইমেট নিয়ে কাজ করি। তোমরা যে কোনো ইচ্ছা করতে পারো, বাট তোমরা ক্লাইমেটও দিতে পারো, কোনো প্রবলেম নেই। এবার কি বলেছে, ইন অ্যাডিশন টু দ্য প্রাইমারি অ্যাপ্লিকেশন ইন হোয়াট আদার এরিয়াস হ্যাভ ইউ ইউজ রিমোটলি সেন্স ডেটা ফ্রম USGS ইন দ্য পাস্ট ইয়ার। নর্মাল কাজের ছাড়া তোমরা আর কী কাজে তোমরা জিআইএস এর ডেটাগুলো ইউজ করেছো USGS থেকে। তো আমি কিছু একটা দিয়ে দিলাম। ওকে, যেমন এখানে ইকোলজিক্যাল ইকোসিস্টেম দিয়ে দিলাম, পাবলিক হেলথ দিয়ে দিলাম, ডিফেন্সের জন্য দিয়ে দিলাম, ল্যান্ড ইউজ ল্যান্ড কভার দিয়ে দিলাম, আরবান প্ল্যানিং দিয়ে দিলাম কত, এগুলো আমি কাজ করেছি তাই দিয়ে দিলাম। তোমরা যা ইচ্ছা দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো ওখানে আদার অ্যাপ্লিকেশন এগুলো আমাদের দরকার নেই। এবার বলেছি কি, ওভার দ্য নেক্সট ইয়ার অ্যাপ্রক্সিমেটলি হাউ মাচ অফ ইউর রিমোটলি সেন্স ডেটা ইউ অ্যাকিউর ফ্রম USGS উইল ইউ ডিস্ট্রিবিউট টু আদার্স টু ইউজড অ্যান্ড অপোজ টু ইউজিং ইট ইউর সেলফ। এবার বলেছি তুমি এই ক বছরে, মানে আপকামিং যতগুলো বছর আসছে, ওকে, এইগুলোতে তুমি কতজনকে তুমি ইন্সপায়ার করবে এইগুলো USGS থেকে ডেটা ডাউনলোড করার জন্য, এবং কতজনকে তুমি USGS রেকমেন্ড করবে জিআইএস ডেটাবেসের ওপরে জিআইএস ডেটা ডাউনলোড করার জন্যে। তো সিলেক্ট ডিস্ট্রিবিউট অ্যামাউন্ট আমি দিয়ে দেবো অল অফ দি ডেটা, সব ডেটা আমি সবাইকে শেয়ার করে দেবো। ওকে, ওভার দি নেক্সট ইয়ার হাউ ইম্পর্টেন্ট উইল ফ্রি অ্যান্ড ওপেন অ্যাক্সেস টু রিমোটলি সেন্স ডেটা ফ্রম USGS বি টু কন্ডাক্টিং ইউর ওয়ার্ক। তোমার কতটা ইম্পর্টেন্ট USGS ডেটা তোমার কাজের জন্য। তো আমি দিয়ে দেবো ভেরি ইম্পর্টেন্ট। তো এবার কন্টিনিউ টু কন্ট্যাক্ট ইনফরমেশন, আমাদের বেসিক্সগুলো ক্লিয়ার হয়ে গেলো। এবার আমাদের যেটা কন্ট্যাক্ট ইনফরমেশন, মেন ইনফরমেশান ঢুকছে। তো আমি এবার কন্টিনিউ টু কন্ট্যাক্ট ইনফরমেশনে চলে গেলাম। তো ফার্স্ট নেমে আমি কী দেবো, ফার্স্ট নেমে আমি দেবো র, লাস্ট নেমে দেবো আমি স্পন, কজ আমার যেটা ফার্স্ট চ্যানেল ওটা র স্পন নামেই আছে। কোম্পানিতে আমি দিব জিও অ্যাসপায়ার। আমি এটা দিলাম কজ আমার নিজস্ব একটা গ্রুপ আছে যেখানে আমি জিওগ্রাফিক্যাল ডেটা নিয়ে আমি আলোচনা করি নিজেদের জুনিয়রসদের সাথে, তার জন্য আমি আমার অর্গানাইজেশনের নাম দিলাম জিও অ্যাসপায়ার। অ্যাড্রেস, তো অ্যাড্রেস দিই 117/পার্ক স্ট্রিট দিয়ে দিলাম। তোমরা নিজের ডেটা দিতে পারো, নিজের যেটা অ্যাড্রেস। ওকে, কিন্তু হ্যাঁ, অ্যাড্রেসে কিন্তু স্ল্যাশ থাকা দরকার। ওকে, এই যে আমি দিলাম না 117 তো এই স্ল্যাশ সিম্বলটা যেন থাকা উচিত। ওকে, আমি অ্যাড্রেস টু আমি আলাদা দিয়ে দিলাম, তোমার 117/কলকাতা দিয়ে দিলাম, প্রবলেম কিছু নাই, তোমরা নিজের মতো ডেটা দিতে পারো। সিলেক্ট এ কান্ট্রি, তো ইন্ডিয়া, এখান থেকে ইন্ডিয়া খোঁজো, দিয়ে এখান থেকে ইন্ডিয়া দিয়ে দাও। তো ইন্ডিয়া 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 এই দেখো। এবার সিটি বলেছে, আমি যেখানে থাকি আমি এখানে কলকাতা দিয়ে দিলাম, কজ আমি ওটা আমার সেকেন্ড সিটি বলতে পারো। স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। পিনকোড বলেছে, তো ওকে, ইমেল বলেছে, ইমেলটা দিয়ে দিই আমরা। তো এখানে আমি আবার রিটাইপ করে নিলাম, অল্টারনেটিভ ইমেল আমার লাগবে না, আমার দরকার নেই। টেলিফোন আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। ব্যাস, এবার সেভ কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে সেভ করতে বলেছে, আমি সেভ করে দিলাম। তো এবার দেখো আমার অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছে, আমি রেজিস্টার্ড হয়ে গেছি USGS-এ এখন অফিসিয়ালি। তো ইউজার ইনফরমেশান দেখো র@5। ওকে, আমার সব রেজিস্ট্রেশনের ফুল ডকুমেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং লাস্ট যেটা স্টেপ আমাদের সেটা হলো সাবমিট রেজিস্ট্রেশন। তো নিচের দিকে আমি সাবমিট রেজিস্ট্রেশন আমরা করে দেবো। তো এখানে কী বলেছে, রেজিস্ট্রেশন সাবমিটেড, চেক ইউর ইমেল ফর এ কনফার্মেশন মেসেজ, ক্লিক দ্য লিঙ্ক ইন দ্য ইমেল টু অ্যাক্টিভেট দ্য অ্যাকাউন্ট অ্যান্ড কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস। তো তোমরা এবার তোমাদের জিমেলে যাবে, কজ একটা অ্যাক্টিভেশন লিঙ্ক গেছে ওখানে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার একটা এখানে ইমেল এসছে, রেজিস্ট্রেশন কনফার্মেশন ফ্রম USGS। তো এ দেখো লিঙ্ক, তোমরা এখানে একটা লিঙ্ক পেয়ে যাবে, কি লেখা আছে, টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস ইউ মাস্ট ক্লিক দ্য লিঙ্ক বিলো টু কনফার্ম অ্যান্ড অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। তো আমরা নিচের লিঙ্কটাতে ক্লিক করে দিলাম। তো এবার দেখো এন্টার ইউর ইউজার নেম, তুমি যে রেজিস্টার্ড ইউজার নেমটা দিয়েছো তোমরা সেটা দিবে। আমার যেমন এখানে ছিল র@05। তো এখানে দেখো আমার অলরেডি চলে এলো ইউজার নেমটা, প্লাস পাসওয়ার্ডটা এখানে অটো জেনারেট হয়ে গেল, যে পাসওয়ার্ডটা আমি ইউজ করেছিলাম। তো এবার কিছুই না, আমি নিচের দিকে সাইন ইন করে দেবো। তো এখানে কী হয়ে চলে এলো, তোমার এখানে ফুল সাইন ইন হয়ে গেছে, তুমি USGS-এ রেজিস্ট্রেশন তো কমপ্লিট হয়ে গিয়েছিলো। জিমেলে গিয়ে আমি লিঙ্কটাতে ক্লিক করে আমরা কনফার্ম করে দিলাম নিজের ইউজার নেম টাইপ করার পর, এবং তারপরে যখন সাইন ইন করে দিলাম নিজেদের পাসওয়ার্ডের সাথে, তো দেখো আমাদের রেডি হয়ে গেছে এখন। ওকে, আর দেখো
raw@05 আমরা লগ ইন হয়ে গেছি। লগ আউট করার জন্য এখানে করতে হবে জাস্ট একবার লেফট ক্লিক করবা, তোমাদের লগ আউট হয়ে যাবে। আর কিছুই না, আমরা আবার আর্থ এক্সপ্লোরে ফিরে আসবো, একবার এখানে রিফ্রেশ মেরে দেবো, তো আমাদের অ্যাকাউন্ট চলে এসছে। তোমরা দেখতে পারো যে রাইট কর্নারে আমার অ্যাকাউন্টটা শো করছে raw@05। তো আমি ভাবলাম যে আজকে ডেটা ডাউনলোড করবো কি না, তো আজকে আমি ডেটা ডাউনলোড করলাম না, কজ ডেটা ডাউনলোড করলে সেটা আবার একটা 10 মিনিটের এক্সট্রা টাইম চলে আসবে। এমনি আমার মনে হচ্ছে ভিডিওটা এমনি 10 মিনিটস অ্যাবাভ 10 মিনিট পার হয়ে গেছে। তো এটাই ছিল যে ইউএসজিতে তোমরা কী করে রেজিস্টার করবে এবং কী করে নিজেদের ফ্রি অ্যাকাউন্ট বানিয়ে কী করে ফুল রেজিস্ট্রেশন প্রসেসটাকে কমপ্লিট করবে। তো এই হলো ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করো, আর হ্যাঁ, আমার প্রথমবার আমার কণ্ঠস্বর যদি শুনে থাকো তো প্লিজ ইয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে অলে সেট করে দাও, নাহলে আমার নতুন ভিডিও হলে তার নোটিফিকেশন তোমরা পাবে না। তো যারা তোমরা জিআইএস শিখতে খুবই ইন্টারেস্টেড আছো, তোমাদের বন্ধুরা আছো যারা যারা কিউজিআইএস শিখছে বা যে কোনো জিআইএস সফটওয়্যার শিখছে, তাদেরকে শেয়ার করো নিজেদের ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।